প্রত্যেকটা মানুষকে মাঝে মাঝে একটু জেদে একরোখা হতে হয়। একদম নিস্তেজ হয়ে থাকলে ভবিষ্যতে কোনো উন্নতি করা যায় না। তোমার মধ্যে যদি জেদ না থাকে, তোমার মধ্যে যদি একরোখা ভাব না থাকে, তাহলে তুমি তোমার মনের বল খুঁজে পাবে না। এই জেদটা আমাদের কিন্তু অনেক দূর পৌঁছে দেয়। আর জেদটা কখন জন্মায়? যখন আমরা কারো কাছ থেকে আঘাত পাই, যখন আমরা কারো কাছ থেকে অবহেলা পাই, কেউ আমাদের তাচ্ছিল্য করে, দূরছাই করে, অবজ্ঞা করে, ছোট নজরে দেখে, ঠিক তখনই আমরা অনেক মানুষ আছে যাদের মধ্যে একটা জেদ সৃষ্টি হয়। আবার অনেক মানুষ আছে যারা দুর্বল হয়ে ভেঙে পড়ে, এতটাই ভেঙে পড়ে যে সে আর উঠে দাঁড়াতে পারে না। তারা যে আঘাতগুলো দেয় সেই আঘাতগুলো মুখ বুজে তারা সহ্য করে। আর এই সহ্য করতে করতে তারা একসময় মনে করতে শুরু করে যে আমার ভাগ্যে এটাই আছে, আমি যাই করি না কেন সবাই আমাকে দূরছাই করবে, সবাই আমাকে তাচ্ছিল্য করবে। আর যারা মনে করে যে আমিও তো একটা মানুষ তাদের মতন, তারা যে আমাকে তাচ্ছিল্য করছে, অবজ্ঞা করছে, অপমান করছে, তারা কি অনেক বড় কেউ? তারা কি ভগবান হয়ে গেছে? তারাও যেরকম মানুষ, আমিও ঠিক সেরকমই মানুষ। এই মনোভাবটা যার মধ্যে আছে, একসময় দেখবেন সেই সমস্ত মানুষগুলোর মধ্যে একটা প্রবল জেদ সৃষ্টি হয়। জেদ এই কারণেই সৃষ্টি হয় যে আমি প্রমাণ করে দেখে দেব, আমি প্রমাণ করব, প্রমাণ করে আমি তোমাদের ভুল প্রমাণিত করব। এই যে জেদটা, এই জেদটা প্রত্যেকটা মানুষেরই থাকা দরকার। অন্ততপক্ষে এই জেদ থাকলে পরে নিজের ভালো হয়, নিজের উন্নতি হয়। তাই জীবনে মাঝে মাঝে একটু ধাক্কা খাওয়া ভালো। ধাক্কা খেতে খেতে একসময় দেখা যাবে যে তুমি যতই গভীর গর্তে পড়ে যাও না কেন, তুমি ঠিক ওঠার যে রাস্তাটা সেটা তুমি জেনে গেছো। উঠতে গেলে যতটা কষ্ট তোমাকে করতে হবে, ওইটুখানি সময়ের মধ্যে তুমি জীবন সম্পর্কে অনেক কিছু শিখে যাবে, অনেক শক্তি সঞ্চয় করবে। তোমার ভবিষ্যৎ মনে করো একদম উজ্জ্বল, যদি তুমি একবার ওপরে উঠতে পারো। আর যদি তুমি ওপরে একবার উঠে যাও ওই গর্তে থেকে, তাহলে ভবিষ্যতে কেউ তোমাকে আর ধাক্কা দিয়ে ফেলতে পারবে না। আমাদের জীবনে হাত ধরে এগিয়ে নিয়ে আমাদের গন্তব্যের রাস্তায় কজন পৌঁছে দেয় বলুন তো? কিন্তু পেছন থেকে ধাক্কা মেরে অনেকে আছে ওতে ফেলে দেওয়ার জন্য তৎপর হয়ে থাকে। এক এক সময় আমাদের ভাগ্য যখন আমাদের সহায় হয়, তখন এই ঠেলে দেওয়া মানুষগুলো কিন্তু আমাদের ঠেলতে এসে উপকার করে দিয়ে যায়। সবসময় যে ভালো মানুষ আমাদেরকে ভালো করবে, উপকার করবে তা কিন্তু নয়। খারাপ মানুষ দ্বারাও কিন্তু আমরা অনেক সময় উপকৃত হই। আমাদের জীবনে এমন এমন কিছু বীভৎস খারাপ মানুষ আসেন যারা আমাদেরকে অনেক উপকার করে দিয়ে চলে যায়। তারা এমন করে ধাক্কা মারে আমাদের, এটাই মনে করে যে এই ধাক্কাটা যেন তার শেষ ধাক্কা হয়। এই ধাক্কা দেওয়ার ফলে সে যে গর্তে পড়বে আর যেন কোনো দিন সেই গর্ত থেকে সোজা হয়ে উঠতে না পারে। কিন্তু তারা জানে না যে সেই ধাক্কাটা এতটাই জোরে দিয়েছে যে এক ধাক্কায় আমরা অনেক সময় আমাদের সেই সৌভাগ্যের দরজার কাছে পৌঁছে যাই। সেই ধাক্কাতে আঘাত লেগে আমাদের ভাগ্যের দরজাটা খুলে যায়। তখনই আমরা আমাদের শত্রুকে, আমরা আমাদের বিপক্ষে থাকা মানুষগুলোকে ধন্যবাদ জানাই। কখন জানাই? যখন আমরা তাদের ধাক্কার ফলে উপকৃত হই। তাই মাঝে মাঝে ধাক্কা খাওয়া নিজের জন্য অনেক ভালো। মাঝে মাঝে অন্যের উপরে রাগ করে বিপরীত রাস্তায় হাঁটা ভবিষ্যতের জন্য অনেক ভালো। জীবনে শুধুমাত্র একা চললে কিন্তু উদ্দেশ্যে পৌঁছানো যায় না। আমাদের পাশে যেমন ভালো মানুষের প্রয়োজন আছে, আমাদের পেছনেও ঠিক সেরকমই খারাপ মানুষেরও দরকার আছে। খারাপ মানুষ না থাকলে
আমরা বুঝতেই পারতাম না আমাকে কতটা ভালো হতে হবে, আমার নিজের জন্য কতটা ভালো করতে হবে, ঠিক তাহলেই আমি সেই খারাপ মানুষগুলোকে হারিয়ে দিতে পারব। এটাই জীবনের উদ্দেশ্য এবং এটাই জীবনের লক্ষ্য রাখতে হবে যে ধাক্কা আমাকে খেতেই হবে, আর ধাক্কা খাওয়ার জন্য আমাকে প্রস্তুত থাকতেই হবে।